শুভ সকাল আমার প্রিয় দর্শকেরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার। তোমরা তো জানোই মাকে দুদিন থেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। মায়ের শরীর খুব একটা ভালো না, পেটের ব্যথা। তো যাই হোক, পরশুদিন ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। কালকে তো পরশুদিন আবার কিছু রিপোর্টও করতে দিয়েছিল, কালকে সেই রিপোর্টগুলো নিতে গিয়েছিলাম। তো সব ঠিকঠাকই আছে। রক্ত পরীক্ষার ছিল আর ইউরিন পরীক্ষারও দিয়েছে। তো ইউরিনেরটা না 3-4 দিন পরে দিবে। তো যাই হোক, আজকে হচ্ছে আবার যাব মাকে নিয়ে হচ্ছে পেটের ফটো করতে। পেটের ব্যথা তো করে, তো আজকে ফটোটা করে তারপরে বোঝা যাবে কি হয়েছে না হয়েছে, তোমাদেরকেও পরে জানাবো। তো এখন সকালবেলা এই যে চা নিয়ে বসেছি, দিদা বানালো চা। তো এখন চা খাচ্ছি। আর তন্ময়ের বাবা বাইরে আছে, ওগুলো খাচ্ছে। তন্ময়ের বাবা আর আমার ভাই গিয়েছিল হচ্ছে নাম লেখাতে। সকালবেলায় ওরা গিয়েছিল, 6টার দিকে গিয়েছিল। তো নাম লিখিয়ে এসেছে। যেতে বলেছে হচ্ছে 10:30টার দিকে যেতে বলেছে। তো যাবো 10:30টার দিকে। তো চলো এখন চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে তারপরে আস্তে ধীরে পরে যাবো। চা খাওয়া হতে না হতেই দেখো দিদা আবার নিয়ে চলে এসেছে একটু মুড়ি দিয়ে, ভাত দিয়ে, আর কালকে রাতের একটু ঘুগনি ছিল, ঘুগনি দিয়ে মাখিয়ে। তো আমাকে দিদা খাইয়ে দিচ্ছে। তো দিদাকে বললাম একটু ভিডিও বানিয়ে রাখি, আমার বন্ধুরা তো দেখতে পারবে, সঙ্গে আমিও দেখতে পারবো যখন ইচ্ছে হবে। আমি তো এখানে থাকি না, তোমরা তো সবাই জানোই আমরা থাকি দিল্লিতে। তো আমরা দিল্লি থেকে আস্তে আস্তে 2 বছর 3 বছর পর পর আসি। এটা ভিডিও করে রাখি, তাহলে যখন ইচ্ছে তখন আমি দেখতে পারবো। তো ওর জন্যই দেখো আমি একটু ভিডিও বানিয়ে রাখলাম, তোমরাও দেখবে আর আমার ইচ্ছে হলে আমিও দেখতে পারবো। তো দিদা আমাকে খাইয়ে দিল, কিন্তু তনকেও খাইয়ে দিচ্ছিল। আর এই ছাগলটাকে দেখো, ছাগলের বাচ্চাটাকে ওও এসেছে খাওয়ার জন্য। তো এখানে দেখো বারবার আমার কাছে এসে কেমন করছে ছাগলের বাচ্চাটাকে। তো আমি নামিয়ে দিলাম, বললাম এখন বাইরে যাও তুমি। তো চলো এখন আর বেশি দেরি না করে খাওয়া দাওয়া করে রেডি হবো, মাকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। মায়ের আজকে পেটের ফটো করব, তোমাদের তো বললামই। তো এখন দেখো আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি। আমি যাব, তন্নুর বাবা যাবে, তনু যাবে, আর মাকে নিয়ে যাব। দিদা না যেতে পারবে না, দিদা স্কুলে রান্না করে। তো দিদাও আজকে ওখানেই গিয়েছে। আর আমরা তো আজকে বের হয়েছি 10:30 11টা বেজে গিয়েছিল গো। আমাদের 10টা 10:30টার দিকে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, একটু দেরি হয়ে গিয়েছে, তো কোনো ব্যাপার না। দেখো আমরা চলে এসেছি। তো আমাদের নাম লেখানো ছিল সকালবেলা, তো নাম লিখিয়ে গিয়েছে। তন্ময়ের বাবা আর আমার ভাই এসেছিল। তো চলো এখন মায়ের পেটের ফটোটা করা হয়ে গেলে তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা 7:30টার মতো বাজে। সকালবেলা তো দেখলে মাকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে মায়ের পেটের ফটো করাতে। তো রিপোর্ট চলে এসেছে। এই যে তন্ময়ের বাবা গিয়েছিল সন্ধ্যাবেলায় আর কি, 6টার পরে গিয়েছিল, গিয়ে রিপোর্টটা নিয়ে আসলো। এখন যাচ্ছি ডাক্তারের কাছে রিপোর্টটা দেখাতে, কি বলে না বলে। তো কি হয়েছে এই রিপোর্টটা দেখেই বলবে। তো চলো তোমাদেরকেও পরে জানাবো। তো চলো এখন যাই ডাক্তারের কাছে, দেখিয়ে আসি। আর যাচ্ছি হচ্ছে আমি, তন্ময়ের বাবা আর দিদা। আর মা ঘরে আছে, শুয়ে আছে। মা তন ওরা শুয়ে শুয়ে টিভি দেখছে, দেখুক। মায়ের শরীরটা ভালো না, তো ওই জন্য মাকে আর নিয়ে যাবো না, নিয়ে যেতে বলেনি ডাক্তার, বললে নিয়ে যেতাম। তো চলো আমরা যাই, দেখা যাক কি হয়। চলো দেখো আমরা ডাক্তারের কাছে চলেও এসেছি। তো ডাক্তারকে রিপোর্টটা দেখলাম। ডাক্তার রিপোর্ট দেখে বললো কিছু হয়নি, ভালোই রয়েছে, গ্যাস হয়েছে। তো আমরা সবাই ভীষণ খুশি, তো তাই সবাই হাসাহাসি করছিলাম। আর দেখো ডাক্তার দেখিয়ে যাওয়ার সময় আর কি রাস্তাতে আমরা ভীষণ খুশি সবাই যে মায়ের কিছু হয়নি, আমরা ওর জন্যই হাসাহাসি করছিলাম। তো আমরা একটু ভয়ে ভয়ে ছিলাম, এখন তো মানুষের বিভিন্ন রোগ হচ্ছে। তো তারপরে দেখো যেখানে ডাক্তার দেখালাম ওখানটাই আমার এই দিদাদের বাড়ি। এটা কিন্তু আমার এই 3টাই কিন্তু আমার দিদা হয়, হ্যাঁ বুঝলে তো। তো এখানে বড় দিদা রয়েছে, তারপরে মেজো দিদা রয়েছে, আর ছোট দিদা রয়েছে। গেটের সামনে যে দিদাটা দাঁড়িয়ে রয়েছে একদম এই পাশে দেখো, এই যে শাড়ি দিয়ে ঘোমটা দিয়ে রয়েছে, এটা বড় দিদা। আর নীল চাদর দিয়ে রয়েছে, ওটা মেজো দিদা। আর পেছনের দিকে যে ছিল ওটা ছোট দিদা। তো যাই হোক দিদাদের সাথে দেখা টাকা করলাম। দিদারা ওই ডাক্তারের কথাই বলছিল, ডাক্তারটা ভীষণ ভালো। ওই দিদারাই খোঁজ দিয়েছিল, মেজো দিদা আর কি খোঁজ দিয়েছিল এই ডাক্তারের। তো ওরা সবাই ওটাই গল্প করছে, ডাক্তার ভীষণ ভালো, খুবই ভালো ডাক্তারটা। তো সত্যি করে ডাক্তারটা খুবই ভালো। আমরা গেলাম, ব্যবহার খুব ভালো, কথাবার্তা খুবই ভালো। তো দিদাদের সাথে দেখা করে, ডাক্তার দেখিয়ে দিদাদের সাথে দেখা করে এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো বাড়ি যাওয়ার পথে এই ভাই, আমার ভাই তো হবে না আর কি, দাদুর ছেলে হয়,
আর ওটা হচ্ছে দাদুর মেয়ে হয়, ওটা ছোট দাদুর ছেলে, আর মেয়েটাকে যে দেখছো ওটা মেজো দাদুর মেয়ে, বুঝলে তো। আর হচ্ছে বড় দাদুর হচ্ছে দুটো ছেলে রয়েছে, ওরা দুজনে এখন নেই, ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না। তো ওরা আমাদের আগিয়ে দিয়ে গেল। তো দেখো আমরা সবাই এখন উঠে পড়েছি টোটোতে দিদাবাড়ি যাওয়ার জন্য। তো দিদাবাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর এক্ষুনি আসলাম। এই দেখো ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে, তো রিপোর্ট সমস্ত কিছুই ভালো রয়েছে, কিছুই হয়নি। মায়ের গ্যাসের জন্য পেটের ব্যথা হতো, গ্যাসের প্রবলেমের জন্য। তো যাই হোক ভালোই আছে, সবাই শুনে খুশি। তো মাও ভীষণ চিন্তা করছিল, আমরাও চিন্তা করছিলাম, আমরা তো খুবই চিন্তায় ছিলাম। তো যাই হোক এখন রিপোর্টটা ভালো এসেছে, এখন সবারই একদম চিন্তা শেষ। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করি। এখন প্রায় 10টার মতো বেজে গিয়েছে, হ্যাঁ 10টাই বাজে। তো এখন খাওয়া দাওয়া করবো, খিদাও পেয়ে গিয়েছে। তো চলো। শুভ দুপুর বন্ধুরা। তোমরা হয়তো ভাবছো এখনই তো রাতের খাওয়ার কথা বলছিল, কিন্তু শুভ দুপুর কেন বলছে? কালকে রাতে তোমাদের সামনে এসেছিলাম, তো তোমাদেরকে তো বললাম খাওয়া দাওয়া করে তারপরে আর কি আসবো তোমাদের সামনে ভেবেছিলাম। তো তোমাদের সামনে আর আসা হয়নি, আজকে একদম চলে এসেছি পরের দিন শনিবার আজকে, আর একদম দুপুরবেলা চলে এসেছি খাওয়ার টেবিলে। তো দেখো 3জনের জন্য খাওয়ার বেড়েছে, আমার জন্য, দিদার জন্য, মামির জন্য। মামি বেড়ে দিয়েছে। আর আজকে হচ্ছে শনিবার, তো ওর জন্য আজকে নিরামিষ ডাল করেছিল, তারপরে বড়ি দিয়ে আলু দিয়ে একটা রসা করেছিল, পাঁপড় ভাজা করেছিল, আর ডাল করেছিল ভেজ ডাল, বুঝলে তো, মানে সব রকমের আর কি বিভিন্ন রকমের সবজি দিয়ে ডাল করেছিল। তো আমার মামির হাতের রান্না না ভীষণ সুন্দর হয় জানো তো, মামিও খুব সুন্দর রান্না করে, দিদাও খুব সুন্দর রান্না করে। তো দেখো মামি সুন্দর করে খাওয়ার বেড়ে দিয়েছে সবার জন্য। তো মামি আর দিদা তো বসে গিয়েছে, আর আমি তো একটু ভিডিও করছিলাম মামিকে আর দিদাকে। তো মামি আর দিদা লজ্জা পাচ্ছিল, ওর জন্য হাসাহাসি করছিল। তো তারপরে দেখো আমিও বসে পড়েছি খেতে দিদা আর মামির সাথে। তো আজকে তো আমরা বাড়ি চলে যাব, প্রায় 3 দিনের মতো হয়ে গেল, 3 দিন, হ্যাঁ 3 দিন 4 দিনের মতো হয়ে গেল দিদা বাড়িতে এসেছি। তো আজকে চলে যাব। মা আরও বিশেষ করে এসেছিলাম মাকে ডাক্তার দেখানোর জন্য, বুঝলে তো। তো আমার শ্বশুরবাড়ির ওখানটাতে না ভালো সেরকম ডাক্তার নেই, আমাদের ডাক্তার দেখাতে হলে একদম আর কি মেন রায়গঞ্জে আসতে লাগে। তো আমাদের বাড়িটা একটু গ্রামের দিকে, একটু না গ্রামের দিকে, বুঝলে তো। আমাদের জেলা কিন্তু উত্তর দিনাজপুরই পড়ে, মানে শ্বশুরবাড়ির জেলা উত্তর দিনাজপুর পড়ে, বাবার বাড়ি তো উত্তর দিনাজপুরই, কিন্তু আমার শ্বশুরবাড়ির না থানাটা কালিয়াগঞ্জ পড়ে, বুঝলে তো। আর আমার বাবার বাড়ি এখানে থানাও হচ্ছে থানা রায়গঞ্জ, জেলা উত্তর দিনাজপুর, আর শ্বশুরবাড়ি তো বললামই থানা কালিয়াগঞ্জ, আর হচ্ছে জেলা উত্তর দিনাজপুর। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে দেখো তারপরে রওনা দিয়ে দিয়েছি বাড়ি যাওয়ার জন্য। দিদা মামি ওরা সবাই এসেছিলো, আমরা যখন বেরোই আর কি, মামা সবাই এসেছিলো। আমি না একদম উঠাতে ভুলে গিয়েছি গো, তোমাদের দেখাতেই পারলাম না। তো পরে যখন আমরা টোটোতে উঠে গিয়েছি অনেকটা চলে এসেছি, তারপরে আমার মনে পড়েছে, তারপরে আমি একটু ভিডিও করেছিলাম তোমাদের জন্য। তো বাবু আবার ঘুমিয়ে গিয়েছিল। আজকে প্রথমবার আমরা না টোটোতে করে, মানে রায়গঞ্জ থেকে আমার শ্বশুরবাড়ি যাচ্ছি। গাড়িতে করে 1 ঘন্টা লাগে, টোটোতে করে একটু সময় বেশি লেগেছিলো। তো যাই হোক চলো বাড়ি যাই, দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা এতক্ষণে বাড়িতে পৌঁছালাম, এখন বাজে হচ্ছে 5:48 বেজে গিয়েছে আমাদের আস্তে আস্তে। আমরা 4টার সময় উঠেছিলাম টোটোতে, এই প্রথমবার আসলাম রায়গঞ্জ থেকে বাড়িতে আর কি টোটোতে। তো যাই হোক, আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। সবাইকে জয় রাধা মাধব।